ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটো চালকদের বারবার বলা সত্ত্বেও এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে এবং সচেতনমূলক শিবির এবং টোটো চালকদের নিয়ে বৈঠকও করেন। যেখানে সেখানে টোটো পার্কিং করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করলেও টোটো চালকের প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে যেখানে পার্কিং এবং যানজটের সৃষ্টি করে বলে অভিযোগ। অবৈধ পার্কিং এর জেরে অতিষ্ঠ সাধারণ মানুষ। এলাকার বাসিন্দারা জানান, নো পার্কিং জোনে টোটো পার্কিং করার ফলে প্রায় দিনই যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ সহ অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ে। এদিন টোটো অভিযানের পাশাপাশি অন্যান্য যানবাহনের উপরও নো পার্কিং জোনে পার্কিং করা নিষেধ করে। সেই সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফকে সামনে রেখে বিভিন্ন মোটরসাইকেল এবং 4 চাকার গাড়ির চালক সহ আরোহীকে সতর্ক করা হয় ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এই ঠান্ডা ঠান্ডা ঠিক আছে। রিনা কি বললাম, আজকে তো এই যে ট্রাফিক পুলিশের থেকে আপনার টোটো অভিযান চালালো, যেখানে সেখানে টোটো দাঁড়াতে দিচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন? ঠিক করছে, কারণ হলো পাবলিকদের আমাদের অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে টোটোর রাস্তাঘাট পার হওয়া, অনেক মানুষ অনেকই অসুবিধা হয়। এই জন্য কাজটা করাটা ভালো হয়েছে। আমাদের তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই অসুবিধা, ব্যাগ নিয়ে আর বাচ্চা নিয়ে জাম হইলে আমাদের যেগুলো অসুবিধা হয় না। বলো, আজকে তো আপনি জানেন যে এই যে টোটোর বিরুদ্ধে অভিযানে নামলো ট্রাফিক পুলিশ, কি অসুবিধা হয় টোটোর জন্য আপনাদের? টোটোর জন্য অনেক সময় যানজটটা এত বেড়ে যায়, মানে রাস্তার সাইডে যে দাঁড়িয়ে থাকে টোটোগুলো, তাতে পাবলিকের অনেক অসুবিধা হয় যাতায়াতে। তাছাড়া অনেক সময় অ্যাম্বুলেন্স যেতে পারে না বা ফায়ার ব্রিগেড যেতে পারে না, এটা নিয়ে একটা অসুবিধা হয়। তো আজকে তো দেখলেই নেই আপনি যে এরকম এখান থেকে টোটো সব ধরে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ, এটা কি মানে ভালো দিক? না, দিক তো অবশ্যই ভালো। প্রশাসন যখন আসে, এগুলো চিন্তা ভাবনা প্রশাসনেরও থাকে যে যাতে জ্যামটা ক্লিয়ার থাকে, রাস্তা ক্লিয়ার থাকলে সবারই সুবিধা। মাঝে মাঝে কি এইরকম অভিযান চালালে কি টোটোর দূরত্ব কমবে? কি টোটোদের একটা নির্দিষ্ট জায়গা করে দিলে ভালো হয়, যেমন ওদের একটা নিশ্চিত স্ট্যান্ড করে দেওয়া। না, ওদের তো কিছু কিছু জায়গা আছেই, তা সত্ত্বেও যেখানে সেখানে দাঁড়াচ্ছে, সে ব্যাপারে কি বলবেন? যেখানে সেখানে দাঁড়ানোটা ঠিক না, কারণ মেন রাস্তাতে একটু টোটোগুলো না চললে বেশি ভালো হয়। বললাম যে এইখানে আজকে যে টোটো অভিযান চালালো ট্রাফিক পুলিশের থেকে, এই ব্যাপারে কি বলবেন? ভালোই কাজ আছে, মানে টোটোরা যেখানে সেখানে যে দাঁড়ায়, তাতে কি অসুবিধা হয় আপনাদের? মানে অসুবিধা হয়। হ্যাঁ, আর অন্য কি অসুবিধা হয়? কাদের অসুবিধা হয়? অসুবিধা তো পাবলিকও পার হইতে পারতেছে না, কত কি ঝামেলা হচ্ছে, তারপরে পুরো টোটোতে জাম হয়ে যায়। বললাম স্যার, আজকে আপনারা টোটোর বিরুদ্ধে কি অভিযান চালালেন? আজকে যেহেতু আমরা বারবার এদেরকে মানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে কি নো পার্কিং জোনে স্কুটি মানে যে টোটোগুলো দাঁড় করাও না, ওখানে প্যাসেঞ্জার নামাও না, একটা যথেষ্ট একটা স্পেসে করে, কিন্তু এদের জন্য অনেক জাম হয়। তো পাবলিকরা কমপ্লেন করে, আর মাঝে মাঝে আমরা শুনি কি মানে পথচারীদের অনেক এদের জন্য কষ্ট, আর অ্যাম্বুলেন্সগুলো আটকে যায়, কোনো দিন ফায়ার ব্রিগেডগুলো আটকে যায়, তো এদের জন্য। তো সেই জন্য আজকে অনেকবার এদেরকে বলা হয়েছে, তারপরে ওরা না শুনছে না। সেই জন্য আজকে একটা উদ্যোগ নিলাম, আমরা সবাই টোটোগুলো যত নো পার্কিংয়ে ঢুকছে, জাম করাচ্ছে, এদেরকে আমরা থানাতে মানে আমরা ট্রাফিক গার্ড থানা এরিয়াতে এসে একে এখন ডিটেন করে রাখলাম। সেই সঙ্গে কি হলো আজকে? তারপরে আমরা ওখানে শুধু ওটা নাই, তার 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 সঙ্গে সঙ্গে আমরা ওখানে সেফ লাইফ একটা প্রোগ্রাম করলাম, যেহেতু সবাই যে সিট বেল্ট উইদাউট সিট বেল্টের যে আসছিল ওদেরকে বুঝালাম কি উইদাউট সিট বেল্ট চলো না, হেলমেট পরে এইসব আমাদের বাইকগুলো চলো, ট্রিপল রাইডিং চলো না বলে আমরা স্টিকারও গাড়িতে স্টিকার ছিটালাম, এসব আমরা করলাম আজকে।
কটা আবার টোটো ধরেছেন আজকে? আজকে মোটামুটি আমরা 30টা মতন টোটো ধরেছি। থ্যাংক ইউ।